আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন, আপনাদের সবাইকে বেচা কিনা ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। দর্শক, আজ হচ্ছে 29শে মে 2025, রোজ বৃহস্পতিবার। আর আমরা রয়েছি দর্শক বাসায়। আর বাসায় থেকে দুইটি গিরের বকনা দেখানোর চেষ্টায়। তো আশা করি যে গিরের বকনা দুইটা পছন্দ হবে। আর এই বকনাটা এর আগে আপনারা দেখছিলেন, যেইটা বর্ডার ক্রস বকনা আমি কালেকশন করছি। তো মোটামুটি কালেকশন করে আমাদের এখানে 15 দিন হয়ে গেল। আর আলহামদুলিল্লাহ 15 দিন আগে আর আজকে যদি দেখেন তাহলে তফাৎটা বুঝতে পারবেন যে ইন্ডিয়ান যে গরুগুলো সেইগুলো কত কম সময়ের মধ্যে মোটামুটি ভালো একটা পজিশনে নিয়ে আসা যায়। কারণ ওখানে খাবারের যে পরিবেশটা সেইটা জানি না তারা কিভাবে খাবার খাওয়ায়। তো আমার এখানে আসার পরেই কিন্তু অন্যরকম গেট আপে চলে আসছে। হাড্ডি কিন্তু পুরো হাড্ডি ছিল ওইটা, আমি কিন্তু হাড্ডি শার্ট দেখেই কিনছিলাম। আর 15 দিনের মধ্যে মোটামুটি ভালো একটা পরিবেশে চলে আসছে। তো দুইটি বকনা কিন্তু খামার উপযোগী, জাত উন্নয়নের বকনা। যদি কোনো দর্শক পছন্দ করেন তাহলে নিতে পারবেন। বিশেষ করে এই বকনাটা, এটা কিন্তু আমার খামারের বকনা। আমার যে খামারে গাবিটা আছে, যেটা বড় গিরের গাবি, মানে এর ভাই হলো গিরু চৌধুরী, আর গিরু চৌধুরীর বোন এইটা, ঠিক আছে। তো যাই হোক, এইটা মোটামুটি বয়স হলো 15-16 মাস বয়স কিন্তু এই বকনাটার, ঠিক আছে, 15 থেকে 16 মাস বয়স। আর ওই পাশে যেটা, ওইটাও কিন্তু এইরকমই, হয়তো 2-1 মাস কম বেশি, কিন্তু দুইটারই হাইট মার্শাল্লাহ অনেক সুন্দর এবং কোয়ালিটিও আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে, ঠিক আছে। তো জাতমান হিসাবে কানগুলো দেখেন কীরকম। তারপরে ওর মার কিন্তু এখনও মোটামুটি আমি 7 লিটার করে দুধ পাই। তো জাত হিসাবে এটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা একটি বকনা। ওই জায়গাতে রাখো ভাই, আমি আসছি। আর এই পাশে যেটা, এটা কিন্তু হাড্ডি সার কিনছিলাম, ঠিক আছে। আর এখন মোটামুটি এটাতে খাবার খুব ভালো খায় বা মাংস লেগে গেছে, পাগুলো দেখেন। যাই হোক, সারাদিন যদি এগুলো প্রশংসা করি, আমার গরু, আমার প্রশংসা শেষ হবে না। আর আপনাদের সময় নষ্ট করব না, চলে যাব দাম দর নিয়ে আলোচনা করার জন্য। দর্শক, আমাদের গাড়ি কুমিল্লার জন্য রেডি আছে। যদি কোনো দর্শক এখানে ইনভেস্ট করে রাখে এই বকনাগুলোতে, আমার মনে হয় সেইটা তার পয়সা বাড়বে, বিফলে যাবে না। আর এই বকনাটা কিন্তু অলরেডি হালকা পাতলা একটু ময়লা ভাঙতেছে, তার মানে এটা অল্প সময় কিন্তু হিটে চলে আসবে, ঠিক আছে। আমার এখানে ভালো খাবার পাইছে, তবে আমি এখনও কৃমিমুক্ত করি নাই, যেটা লিগালি কৃমিমুক্ত করি নাই। তো কৃমিমুক্ত না করার কারণ হলো ওর শরীরটা একবারে উইক ছিল, দুর্বল ছিল। তো কৃমিমুক্ত যদি করতাম তাহলে খাবার খাইতো না। এখন গঠনে চলে আসছে আলহামদুলিল্লাহ, কৃমিমুক্ত করব। তো যাই হোক, হাইট কিন্তু আছে 52-53 ইঞ্চি হাইট আছে এইটার। আর এইটার আছে 50-51 এরকম, ঠিক আছে। তো দুইটি বকনায় যদি কেউ নিতে চান নিতে পারবেন। আমাদের গরু বিক্রি করা আছে কুমিল্লা অঞ্চলে, তো ঈদের আগে ইনশাল্লাহ গাড়ি পাঠাবো। আর আরও বিক্রি করা আছে নরসিংদীতে। আর সিলেট থেকে যদি কেউ নিতে চান, যেহেতু নরসিংদীতে বিক্রি করা আছে, সিলেট থেকে নিতে চাইলে নিতে পারবেন। তো দুইটা বকনা দর্শক, অ্যাভারেজে যদি দাম আমি বলি, ঠিক আছে, অ্যাভারেজে দাম দর্শক 90,000 করে, 90,000 করে, 1,80,000 টাকা দাম। যদিও বডি হিসাবে দাম একটু কম হয়, কিন্তু তাদের যেই জাতমান কোয়ালিটি সেই হিসাবে দাম কিন্তু আমি কমই চাইছি, ঠিক আছে। বডি হিসাবে কিন্তু এগুলো মোটামুটি 80 লগে ভাগে হয়, 2,000 কম বেশি সেইটা আলাদা। কিন্তু আমি জাতমান হিসাবে কিছু বাড়তি চাইছি, যেটা আমাদের কিনা গরু। আর একটা বিষয় সেটা হলো, আমরাও তো কিনে নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে, আমাদের খরচ বরচ আছে, সব মিলাই দর্শক 1,80,000 টাকা, 90,000 টাকা অ্যাভারেজে পার পিস। যদি কোনো দর্শক নিতে চান যোগাযোগ করবেন, ঠিক আছে। দাম দর নিয়ে কোনো রাখছি না আমি, যে এত চাইবো অত চাইবো তারপরে বিক্রি করব কম দামে, ওইগুলো হিসাব রাখি নাই, ঠিক আছে।
দাম দর এখানে যা বলা আছে এগুলোর মধ্যে যদি হয় তাহলে যোগাযোগ করবেন, আর না হলে প্রয়োজন নেই, আমার খামারে থাকবে এগুলো। ঠিক আছে, তো এই আর কি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমাদের ঠিকানা তো আপনারা জানেন যে নওগাঁ জেলা, মান্দা উপজেলা, আর এটা হলো রাজশাহী বিভাগে পড়ছে। তো দুইটা বকনা দিয়েই কিন্তু আপনি দুইটা সুন্দর গাভী তৈরি করতে পারবেন। আর এগুলো খুব একটা যে বেশি সময় নেবে হিটে আসার জন্য এরকম না, সময় হয়ে আসছে। একবারে ফাইনালি 90,000 করে অ্যাভারেজে পার পিস। তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আর ইনশাল্লাহ দেখবেন এই গরুটা কিন্তু আরও বেশি ইয়েতে আসবে অল্প সময়ে, কেবল খাবার শুরু করছে, দেখতেই পাচ্ছেন। আগে যারা দেখছেন ভিডিও তারা বলতে পারবেন যে এটা কেমন হাড্ডিসার ছিল। আর এটা তো আমার বাড়ির গরু, এটা নিয়ে কোনো ইয়ে নাই।